আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা এসেছি শেওড়াফুলি স্টেশনে। আর শেওড়াফুলি স্টেশন থেকে তোমাদেরকে নিয়ে যাব নিমাই তীর্থের ঘাট। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম শেওড়াফুলির স্টেশনের চত্বরটা, এমনকি এখনও পর্যন্ত তোমরা দেখো, আর একবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টেশনের চত্বরে এত পরিমাণ ভিড় ছিল। আর স্টেশনের পাশেই যে রেল গেটটা, এই গেট তোলা হচ্ছে আর ভক্তদেরকে এই নিমাই তীর্থে ঘাটের পাশে নিয়ে আসা হচ্ছে। তো গেট অনেক সময় ট্রেন দ্রুত তাড়াতাড়ি কিছুক্ষণ বাদে বাদেই আসার কারণে অনেক সময় গেট তুলছে না, কিছু কিছু ভক্তদের করে করে এরকম সাইড দিয়ে এই পাশে পাঠানো হচ্ছে। আর যেই গেটটা তোলা হচ্ছে তখন ভক্তের ঢলটা তোমরা একটুখানি খেয়াল করবে যে কত ভক্তের ঢল এখানে নামছে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর আরে ভিড়, কত ভিড়, কত ভিড় এখানে, এত ভিড়। ওভার ব্রিজ দিয়ে লোক যাচ্ছে কত, আরে বাপরে। আর ট্রেন থেকে তো নেমেই যাচ্ছে, সকাল থেকে দেখে যাচ্ছি এরকম লোক নেমেই যাচ্ছে, যেই যাচ্ছে যেই যাচ্ছে, আরে বাপরে। আমার তো মনে হচ্ছে প্রচুর ভিড় হবে নিমাই তীর্থ ঘাটে। তো মনে হচ্ছে না সবাই জল নিমাই তীর্থের ঘাটেও তো নিয়ে যাবো, রে বাবা। নিমাই তীর্থের ঘাটেও নিয়ে যাবো এবং সেখানেও দেখাবো কত ভিড়। তার আগে তো আপনাদেরকে ব্রিজের উপর থেকে আমরা দেখিয়েছিলাম যে স্টেশন ভরে গেছে ভক্তের ভিড়ে। যারা আমাদের এই চ্যানেলটি ফলো রেখেছেন তারা অবশ্যই জানেন যে তারকেশ্বর তৃতীয় সোমবারে কত ভক্তের ঢল ছিল এই শেওড়াফুলি স্টেশনে। তো শেওড়াফুলি স্টেশনের পাশেই যে গেট, আমরা এখন সেই গেটের ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে শ্রাবণী মেলার তৃতীয় বাঘ দেখো, সোমবার। বাঘ দেখো, কত বড় বড় বাঘ, আরে বাবা। দাও, আরে এটা বাবা। অস্ত্র অস্ত্র মায়ের খাড়া এখন বাবার কাছেও চলবে। হার মহাদেব। দেখুন এখানে দেখুন, এটা হচ্ছে মানে স্টেশনের পাশের যে রেল গেটটা, রেল গেটেই এত লোক। আর রেল গেটের ওই পাশে যে আরেকটা মানে নিচ দিয়ে একটা রাস্তা চলে গেল, ওইখান দিয়ে তো প্রচুর ভক্ত যাচ্ছে, ওই দিক দিয়েও যাচ্ছে। আর এই যেটা মেন রাস্তা, এই রাস্তা দিয়েও আসছে। এই রাস্তায় ভিড় দেখুন, ঠিক আছে। মানে কি বলবো, প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তুলনায় এই তৃতীয় সপ্তাহে ভিড়ের পরিমাণটা প্রচণ্ড বেশি, প্রচণ্ড বেশি। আর আকাশে এখন বর্তমানে মেঘ করেছে। আমরা যখন ভিডিওটা দেখিয়েছিলাম আপনাদেরকে স্টেশনের, যে স্টেশনের প্রতি ট্রেন থেকে কেমন ভক্ত নামছে, সেই ভিডিওটাও আমরা দিয়েছি, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। আর ওখানে যখন দেখিয়েছিলাম তখন হচ্ছে প্রচণ্ড রোদ ছিল, ঠিক আছে। আর এখন প্রচণ্ড মেঘ হয়ে আসছে। আর এরপরে জানি না বৃষ্টি হবে কি না, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ ভিডিও আছে আমাদের, প্রত্যেকটা ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। আরে বাপরে, এই যে ট্রেন আসলো, ট্রেনের ওই পাশে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত অলরেডি জমা হয়ে গেছে। মানে গেট তুলছে, ভক্ত অনবরত আসছে, গেট নামাতে সমস্যা হয়ে যাচ্ছে, গেট নামাচ্ছে কোনো রকমভাবে, আবার ওইদিকে ভক্ত। আগের বছর তো এই যে হলুদ কালো যে গেটটা, এই গেট তো ভক্তের চাপে ভেঙে গেছিল আগের বছর যখন আমরা গেছিলাম। আর এই বছর মানে পুলিশের, সত্যি কথা বলতে প্রশাসন কিন্তু খুব হেল্প করছে, কারণ এই প্রত্যেকটা গেট বলুন, স্টেশন চত্বর বলুন, আর যত মানে জায়গায় হোক না কেন, এই প্রশাসন কিন্তু খুব হেভি সুন্দর সাহায্য করছে মানুষজনদের, যাতে তারা খুব সুন্দরভাবে এরকমভাবে বাবার মাথায় জল ঢালতে যেতে পারে, ঠিক আছে। আর তার জন্য যতটা হেল্প তারা করার দরকার তারা কিন্তু করছে। আর এই বছর আমি একটা জিনিসই ফলো করেছি, কারণ গত বছরে যেরকমভাবে প্রশাসন ছিল তার থেকে এই বছরও অনেক প্রশাসন বেশি দেওয়া হয়েছে। আর অনেকজনের কাছে শুনলাম বলছে নাকি এরকম পুলিশ বাইরের থেকেও আনা হয়েছে, মানে লোকাল বাদ দিয়ে বাইরের থেকেও আরও পুলিশ আনা হয়েছে, যাতে এই মেলাটাকে আরও সুস্থভাবে পরিচালনা করা যায়। আপনারা তো জানেনই যে এই শ্রাবণী মেলাটা জাতীয় মেলা বলে ঘোষণা হয়ে গেছে। এখন বাবার মাথায় জল ঢালতে প্রচুর ভক্ত, আরও মানে যা যেত তার থেকে আরও 3 গুণ ডবল যায়। আমরা প্রথম সোমবারে যতটা ভক্ত দেখেছিলাম না কেন, দ্বিতীয় সোমবারে তার থেকেও বেশি দেখেছিলাম, আর তৃতীয় সোমবারে তো তার থেকেও বেশি। চতুর্থ সোমবারও আমরা যাব এবং দেখব চতুর্থ সোমবারেও কেমন ভিড় হয়। তো তার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা ফলো রাখবেন, কারণ আমরাই একমাত্র যাব প্রত্যেক সোমবারে আর রবিবারে গিয়ে আপনাদেরকে ভক্তের ঢলটা আমরা অবশ্যই দেখাবো। কারণ অনেক ভক্তরা আছে যারা যেতে পারে না, যারা বাড়ি বসেই আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দেখতে পারবেন যে কোন সপ্তাহে কেমন ভিড় হচ্ছে এবং কোথা দিয়ে যেতে হবে, কোন জায়গায় স্টে করতে হবে, কোথায় কি টেন্ট করেছে, সব কিছুই আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। আর ঘটনা হচ্ছে এখানে যে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে কিন্তু গেট, ঠিক আছে। এটা হচ্ছে স্টেশনের পাশের গেট, এখানের ভিড় দেখালাম। আর ওরে ভিড়, এবার আপনাদেরকে পরের ভিডিওতে আমরা দেখাবো এই ভিড় থেকে, মানে এই স্টেশন থেকে শেওড়াফুলি স্টেশন পর্যন্ত কেমন ভিড়, ঠিক আছে।
ওটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে কত পরিমাণে ভিড় হয়েছে। আমরা প্রথম সপ্তাহ দিয়েছি, দ্বিতীয় সপ্তাহ দিয়েছি, এবার তৃতীয় সপ্তাহের ভিডিও আমরা দিচ্ছি, ঠিক আছে? আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন যদি তারকেশ্বরের সঙ্গে সঙ্গে বিভিন্ন কত মন্দির ভিড় দেখতে। দেখুন, গেট বাপরে। তোলার পরে কত ভিড়। এইবার গেট আস্তে আস্তে নামাবে ট্রেন আসার জন্য, কিন্তু মানে মানুষের এত ভিড়। তবে প্রশাসন আছে বলে এগুলো সম্ভব হচ্ছে, নাইলে কিন্তু এটা কোনো রকমভাবে সম্ভব হতো না। দেখুন এই গেট নামানোর সময় দিচ্ছে না, মানে এরকম একটা ব্যাপার। গেট যখন তুলছে ভক্তের ঢল তো আপনারা দেখতেই পাচ্ছেন। এত ভক্ত সত্যি আমি দেখিনি। এ কোনো মেলা নয় স্থায়ী যে এরকম একই ভক্ত চারিদিক দিয়ে ঘুরছে, এরকম কিন্তু নয়। আপনি যেখানেই দাঁড়াবেন না কেন ভক্তের কিন্তু লাইন, মানে কি একজনকে আপনি দেখছেন মানে উনি কিন্তু চলে যাচ্ছে, আর দ্বিতীয়বার কিন্তু উনাকে আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তা মানে কি বলবো, এত ভক্তের ভিড় এখানটায় আমি তো মানে অবাক অবাক। এত ঢল আমি আগে কখনো দেখিনি। আপনারা কি দেখেছেন এরকম কোনো ভক্তের ঢল? তাহলে আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন। আর এই ভোলেনাথের এই তারকেশ্বর যাত্রায় এই তারকনাথের বাবার মাথায় জল আপনারা কে কে ঢালতে গেছেন বা যেতে চান অবশ্যই আমাদেরকে একবার কমেন্টে জানাবেন। কারণ মহাদেবের ভক্ত এখন পুরো কি বলবো, সবাই এখন মহাদেবের ভক্ত। তো আপনারা আমি জানাবেন। একটা কথা বলছি, এখানে দেখুন মানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে মিনিমাম 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টায় আমরা মানে যতবার গেট খুলেছে ততবারই মানে অসংখ্য অসংখ্য ভক্ত মানে পারাপার হচ্ছে। আর এখানে গেট মানে কি বলবো, গেট নামাতে অসুবিধা হচ্ছে। গেট একবার তুলে দিলে মানে ভক্ত যে কোনো রকম চলে যাবে, যাওয়ার পর একটু ফাঁকা হবে, সেটা তো হচ্ছেই না। লাখো লাখো ভক্ত, লাখো লাখো ভক্ত। গেট তো চলে তোলা মাত্র আবার নামাতে গেলে প্রচুর ভক্তের অসুবিধা হচ্ছে। তারপরেও গেট তো নামাতেই হবে, কারণ ট্রেন তো পাস করাতেই হবে। ট্রেন এখানে প্রতি 2-3 মিনিট অন্তর অন্তর, 5 মিনিট অন্তর অন্তর ট্রেন এসেই যাচ্ছে। এমন নয় যে ট্রেন ফাঁকা আসছে, প্রত্যেকটা ট্রেনে অসংখ্য মানে ভক্ত আসছে আর অসংখ্য ভক্ত নামছে। সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি স্টেশন। এবার স্টেশনের পাশের আমরা গেটের পরিস্থিতি দেখাচ্ছি। গেটের পরিস্থিতি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এরপরে আমরা দেখাবো হচ্ছে এখান থেকে গেট থেকে শেওড়াফুলি স্টেশন পর্যন্ত মানে কেমন ভক্তের ভিড়, ঠিক আছে? ওটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন আর বুঝতে পারবেন যে এত ভক্ত কোথার থেকে আসলো, ঠিক আছে? এখানে টোটাল নদিয়া নয়, নদিয়ার বাইরে পর্যন্ত বহু জায়গা আছে, সব মালদা, জায়গায়। মুর্শিদাবাদ, নদিয়া, কিছু কিছু সময় তো হাওড়া। এরকম গেট তুললার সময় দিচ্ছে না, মানে ট্রেন এক্ষুনি আবার আসবে, কিন্তু ভক্তদেরকে তো দাঁড় করিয়ে রাখলে হবে না। এত ভক্ত যে দাঁড় করিয়ে রাখলে আরও ভক্তের চাপ বেড়ে যাচ্ছে, যার কারণে দেখুন গেট থাকাকালীনই নিচে দিয়ে বা সাইড দিয়ে এরকমভাবে পাস করে দিচ্ছে। আর যেদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে হচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে যাচ্ছে, ঠিক আছে? নিমাই তীর্থে ঘাটের দিকে যাচ্ছে। আর আপনাদেরকে সেই নিমাই তীর্থে ঘাটের দর্শন আমরা করাবো, আর সেখানে যে কী ভিড় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিন্তু আমাদের ভিডিও অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক প্রেরণা জাগায়। তো অবশ্যই একটা লাইক কিন্তু আপনারা দেবেনই, ঠিক আছে? আর কমেন্টে যদি পারেন হর হর মহাদেব একটু লিখতে ভুলবেন না, কারণ জানেনই তো বাবার এই শ্রাবণী মেলা এখন খুবই জাগ্রত। আর হচ্ছে তারকনাথের ভোলেনাথ একদম বিশাল জাগ্রত, আপনারা সকলে জানেন। আর এই পায়ে হেঁটে মানুষ এই প্রায় 38-40 কিলোমিটার পায়ে হেঁটে, কারোর তো পা দিয়ে রক্ত বেরিয়ে যায়, কারোর ঠুসকা পড়ে যায়, তবুও বাবার কাছে কেউ মানে যে যাই মানে। আর ঘটনা হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমি দেখালাম যে রেলগেটের পরিস্থিতি আপনাদেরকে দেখালাম। এরপরে আমরা যেটা দেখাবো সেটা সব কিছু আমরা বলে দিলাম। আর আমরা এখানে যে দাঁড়িয়ে রয়েছি এখন কিন্তু আস্তে আস্তে মেঘটা গভীর হয়ে আসছে। আর যা মনে হচ্ছে বৃষ্টি 100% আসবে, বৃষ্টি 100% আসবে। আর সকল ভক্তরাই চায় যে বৃষ্টি হোক। অনেক ভক্তরা চায় যে আমাদের যাত্রাপথে বৃষ্টি হোক। সেইটা আজকে মনে হচ্ছে সম্ভব হবে, কারণ মেঘের যা কন্ডিশন দেখছি, একটু আগে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, স্টেশনে ভক্তরা পা ফেলতে পারছিল না, সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখালাম। আর এখন যা দেখছি পরিস্থিতি আস্তে আস্তে ঘন হয়ে আসছে, মেঘ ঘন হয়ে আসছে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু 100% আছে। আজকে বৃষ্টি হবেই। আর যে সকল ভক্তরা যাচ্ছে তারা প্রত্যেকে বৃষ্টি পাবে, বৃষ্টি চাইবেই। কারণ কি, কারণ বৃষ্টি হলে ভক্তদের একটুখানি হাঁটার যে কষ্টটা একটু কম হয়। কারণ বৃষ্টি না হলে পরে পায়ের তলায় অনেক সময় একটু জ্বলন ভাব আসে, ঠিক আছে? এবার আর ঘটনা হচ্ছে দেখুন বৃষ্টিটা কিন্তু আজকে আসবেই। আর বৃষ্টি আসলে সবাই বৃষ্টির মধ্যে থেমে যাচ্ছে নাকি যাচ্ছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আর এই নিমাইতীর্থ ঘাটের ভিড় আমরা অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতেই দেখাবো। আর এখান থেকে নিমাইতীর্থ ঘাট পর্যন্ত যাওয়ার যে ভিডিওটা সেটাও আমরা পরের ভিডিওটাই দেবো। খালি ভক্তের
ভিড়টা একটুখানি দেখেন, ফলো করলে আপনারা বুঝতে পারবেন। এইখানটায় লাখো লাখো ভক্ত মিনিটে বা সেকেন্ডে আপনি এখানটায় দেখতে পাচ্ছেন পাস হচ্ছে, ঠিক আছে। পুলিশও মানে সামাল দিতে পারছে না, এরকম একটা ব্যাপার। বাপরে, আর একটা কথা আমি বলি, এখানে কিন্তু মানে সব রকম বয়সের লোক আছে, ঠিক আছে। যেরকম মনে করুন 5 বছর থেকে শুরু করে 3 বছর থেকে শুরু করে 60-65 বছরেরও মানে ভক্তরা এখানে কিন্তু মানে যাত্রা করে, আমাদের দেখা আছে এবং আমরা ক্যামেরা বন্দি করেছি, সেগুলো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। 60-65 বছরেরও মানে ভক্তরা এখানে যায়। আপনি দেখলে মনে করবেন যে ওরা হয়তো পৌঁছাতে পারবে না, কিন্তু ওরা ঠিক পৌঁছে যায়। আপনি হয়তো এখানে বাবার আশীর্বাদ, বাবার মহিমা আছে একটা, যেতেই হবে আর যেতে পারবে। বাবা স্বয়ং হাত ধরে টেনে নিয়ে যাবে তাকে। আর সবাই তো জানেন যে এই মানে নিমাইতীর্থ ঘাট থেকে শেওড়াফুলি যাওয়ার যে মানে বিশ্রামের যে মেন স্টেজগুলো, মেন যে পজিশনগুলো সবাই জেনে আছেন। যেরকম কালীবাড়ি বলেন, লোকনাথ বলেন, তারপরে কাশী বিশ্বনাথ বলেন, এই সব জায়গা তো আপনারা নাম শুনেছেন এবং সবাই গিয়েছেন। আমরা ওই সব মন্দিরের ভিডিও আমরা দিয়েছি, তাই ভিডিওগুলো দেখে নেবেন যদি না দেখে থাকেন, আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে এখান থেকে শেওড়াফুলি স্টেশনের ভিড় এবং তার পরিবেশ পরের ভিডিওতে থাকছে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখান থেকে নিমাইতীর্থ ঘাট, এখন আমরা নিমাইতীর্থ ঘাটের দিকে যাব। তো পরবর্তী পার্টে আমরা নিমাইতীর্থ ঘাটের ভিডিও তোমাদের দেখাচ্ছি, তোমরা আমাদের চ্যানেলটি ফলো করে রাখো। এর পরের ভিডিওতে নিমাইতীর্থ ঘাটের ভিডিওটি আসছে, ঠিক আছে। তো ভিডিও আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিও ফলো করতে ভুলবেন না। আর চলুন আমরা এবার আস্তে আস্তে নিমাইতীর্থ ঘাটের দিকে এগিয়ে যাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।